স্যার কি দেখছি আমার বনি জামাই আমার বইটি মারতে 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 আধা জানে করে গেছে এখন খালি দম আর আছে দম আর আছে দম তো আইব যাইব যদি দম বন্ধ হয়ে যেতে তো মানুষ মারা যাইব ওটা কো হাত ভাঙ্গিছে না পাও ভাঙ্গিছে না নাক মুখ কিছু ফাটিছে ওটা কো নাক মুখ কিছু ফাটিছে না স্যার বলে খানে দিয়ে রক্ত বারর নাকে দিয়ে রক্ত বার আচ্ছা ঠিক আছে বুঝছি মনে হয় ভিতরে মাইর মারছে ইয়ে কো তোমার বনি জামাইয়ের নাম কো দিলওয়ার হোসেন বাবার নাম আমার না বনি জামাই না না তোমার বনির জামাই আব্দুল মুতলিব আব্দুল মুতলিব গ্রাম গ্রাম এরালিগুল আচ্ছা তোমার বনি জামাইয়ের একটা কন্ট্যাক্ট নাম্বার দেও সাইন স্যার স্যার আনিয়ে খুব বাড়িয়ে জানি স্যার টাইম কিটা 6 00008 32 32 626 এক ভাষায় পারো না নি হয় বাংলাতে কও নাইলে ইংলিশে কও এই দুইও ভাষা দিই ন খেলাইবার কাম কিটা 626 কইছি স্যার 626 জি ঠিক আছে স্যার খুব বাড়িয়ে স্যার ঠিক আছে আপনি যাইন আমি ইমিডিয়েটলি এখন টানা টানাইমো মানে এই কিতা করতাম আমি বুঝতে আপনার বই এখন কোন হসপিটালে বর্তমানে শিলচর মেডিকেল স্যার শিলচর মেডিকেল নি জি স্যার ঠিক আছে যাইন আপনি আমি আনাই হ্যালো আমি থানা থেকে কই আর কইন আমি ঘর থেকে শুনি আর আপনি আমার লগে ফাইজলামো করুননি আমি থানার ওসি কই আর আপনি আপনার বউরে অমানবিক অত্যাচার করছেন আপনার নামে কেস হয়েছে আপনি ইমিডিয়েটলি থানা তাইন না না আওয়া লাগবো আপনি ওকে স্যার আমি আই আর ঠিক আছে আইন ওকে হ্যালো কিতা কস পকেট মার দুইটা দর্শত নি স্যার স্যার ছাড়িয়ে দে কোটি কোটি টাকা মারিয়া খাই দিলাম লেফাসদারি হকলে বেটা হঠাৎ ধরতে পারস না আর মামুলিক পকেট মার দুগুর দর্শত ওই দুগু তাবড় মারিয়া ছাড়িয়ে দে আর তুই টানা দেয় হে তুমি দিলওয়ার খানোর দিল আর থোড়া আগে আপনি ফোন করলা কইলে আমার নামে কেস কিতা বউ ফিটিছ জি স্যার ফিটিছি গুড ভেরি গুড আমি তো পুলিশ হইয়া বউর উপরে হাত উঠাই না বউরে ডরাই আর তুমি তো এমনি আম মানুষ হইয়া বউরে ফিটিছ তোমার তো সাহস কম নাই বউ হো সাইন তুমি কিতার লাগি বউ ফিটিলাই স্যার একবার বড় বিপদ পড়িয়া বউর কাছ থেকে টাকা 5,000 খরচ আনছিলাম 4বার দিয়ে আসছি স্যার তেবো এগুন দেওয়া শেষ হয় না ও গত খাইল স্যার ওর বাড়ি থেকে জেঠালি হালি সম্বন্ধিকর বউয়াই নিতেই নাইছো আবার বাদে ও থানতানোর সামনে আবার খুঁজি লিছি তুমি আমার টাকা 5,000 এগুন দিতে নানি এতদিন থেকে নিয়ে 8 টাকা করছো এগুন কিতা মা বাপ নাই নি এগুন তোর টাকা এগুন তোর মা বাপ আসেনি স্যার কইছেন ও খালি সম্বন্ধিকার বউ আর জেঠালি এলা বারইয়া গেছো খালি বারইয়া যাইতেও এক সুখ দিলাইছি স্যার আচ্ছা ও যে সুপ জেবলা দেওয়াত গেছো তখন বউয়ে তোমার বাড়িতে পাল্টা আক্রমণ করছে না নি স্যার পাল্টা আক্রমণ করছে না ও আমি এগু মারি মারার বাদে উঠিয়া কয় স্যার বেটা হস্তে সইয়া দেখ ও ফিরিয়া আর এগু মারি ও ফিরিয়া উঠিয়া কয় স্যার বেটা হস্তে সইয়া দেখ ও তাই খালি ওখান খোয়াত রয়েছে আর আমি মারাত রয়েছি আর বাদে থেকে আস্তে করে তোরজা ঠুই লিছি আচ্ছা এর মানে বেটিনতে হাত উঠাইন না খালি তারা খোয়াত তা কইন বেটা হস্তে সইয়া দেখ বেটা হস্তে সইয়া দেখ ওরমও খোয়াত তা কইন ও স্যার ওলা কইছে আর আমি খালি খাইছি স্যার আপনি মনে করেন ম্যাডাম ফিরি যাবা ও ডরে ম্যাডাম উঠে আবো হাত তুলছেন না আপনি বিলকুল ডরাই না জানি একবারে নিঃসন্দেহে আপনি দিদিন জানি খালি ওখান কইবা বেটা হস্তে সইয়া দেখ বেটা হস্তে সইয়া দেখ আচ্ছা অনুমানিক তুমি কেমন সময় ফিটিছ স্যার ফিটার সময় তো গড়ি দেখবার কথা নাই কিন্তু এক আন্দাজে আর 10 মিনিট হইব খেসিছি এর বাদে সেফট হইয়া পড়ে গেছে জায়গা আর আমি গুছাগুড়ি করতেই বাড়ি গেছি গিয়া আচ্ছা যখন বউরে ফিটাতে আসলায় তখন কোনো চিন্তা আইছে না নিজে বউরে আমি ফিটিয়ার পরবর্তী অবস্থা আমার কিতে হইব ইতা কিছু মনে আইছে না স্যার ইতা কিছু ভাবছিও না আমি ভাবছি কিতে হইব তোমার তো এখন 1 বছর জেল হইব আর 5 লাখ টাকা জরিমানা হইব বাসার কোনো লাইন নাই নি স্যার কোনো লাইন নাই যেহেতু কেস রেজিস্টার্ড হয়ে গেছে কোনো এক ব্যবস্থা করুক না স্যার দেখো তুমি হইলে আম মানুষ কানুন জানো না যার কারণে বউর উপরে হাত উঠাইছো আমরা হইলাম কানুনের মানুষ কানুন সম্পর্কে আমরা আইডিয়াস যার কারণে আমরা বউর উপরে হাত উঠাই না ও তো আমি আমার বউর কাছ থেকে আনছিলাম 10,000 টাকা কতবার দিয়ে আসছি এখন 10 বার 10,000 করে দিয়ে আসছি কিন্তু তাই ঋণীগুণ শেষ হয় না আপনার লাগাই আমিও কোনো সময় বিরক্ত হই চাই হাত উঠাইতাম কিন্তু হাত উঠানি যাই না কারণ কানুন ব্যাপারে আমার জানা আছে স্যার কোনো একটা লাইনে কোনো একটা সুযোগে আমার ও কেস থেকে মুক্তি দিয়ে দেই না ঠিক আছে আমি তোমারে 2 দিনের টাইম দিলাম
2 দিনের ভিতরে তুমি কোর্ট থাকি বেইল লইলাও আর যদিন বেইল লইতে পারো না তে আমি তোমারে অ্যারেস্ট করিয়া চালান দিলাম। ধন্যবাদ স্যার, আমি এখন গিয়ে উকিলের লগে যোগাযোগ করি। আর কোনো ভাই যাওয়ার চেষ্টা করিও না, ফোন রিসিভ করিও। ঠিক আছে স্যার। স্যার আমার সব শেষ হয়ে গেছে, কি দিয়েছি আমার ঘরের সব সামান সহ আমার বউ চুরি হয়ে গেছে। ইসিস আপনি কোনো বোন আমার বিস্তারিত ঘটনা ঘটা শুনছেন, কি দিয়েছি? ঘটনা হইল গিয়া রাত 2টার সময় আখতা উদ্ভাই বারে সুর আওয়াজ কট্টার কট্টার শব্দ দরজা তাই দুরুম দুরুম করি লাগতে ইতরা দেখাইতে আইসুন। আর আমি তো কই আর দরজা ভাঙিলি রাতিয়া আমি কিতা করছি খোলে খোলে দরজার সিরকারিও খুলিয়ে দিয়া আমি দরজার আড়াই লুকাই গেছি। আর বউয়ে ডরাইয়া তাই গিয়ে আমাই গেছে ওয়াশিং মেশিনও। আর দেখাইতাম আইয়া তারা সব জায়গাতে তার সামান ওয়ান আসলো, তারা সব লইয়া আর ওয়াশিং মেশিন সহ লইয়া গেছেন গিয়া। আমার বউ রয়েছে ওয়াশিং মেশিনের ভিতরে, এখন বউ সহ ওয়াশিং মেশিন লইয়া গেছেন কি স্যার। আচ্ছা তুমি এই সময় কোনো চেষ্টা করছো না নি এরারে আটকাইবার বা ধরার? স্যার খালা কাপড়ের মাঝে দিয়ে বড় বড় চোখ বার হয়েছে আমার বেলর লাখান এত লম্বা লম্বা ডেগার আর বন্দুক কোনো একটাই টানি আমার জায়গাতে আপনি হইলেও আপনি ডরাইলে অনেক। আমরা নিজেও ডাকাইত ডরাই, কোনো সময় যদিন শোনা যায় ফুবর ফাড়াও আইছে ডাকাইত তে আমরা ফৈসমর ফাড়াও গিয়া ফায়ারিং করিয়া ভিডিও ভিডিও বানাইয়া আবার থানাতে আইছে। আচ্ছা এখন আমারে বুঝাও ইনো কিতার লাগিয়ে আইছো? কেস করতাম স্যার। কার নামে কেস করতে? ডাকাইতর নামে। ডাকাইতে চিনোনি? স্যার ডাকাইতে তো চিনি না, কিন্তু ডাকাইতে একটা ফটো আমার আইন আছে। ফটো কিলা হইলে? ফটো ওহে ফানি খাওয়াত লাগছিল মুখ খুলিয়া স্যার, আর আমি কলে কলে দরজার আড়াতেই ফটো মারিচ্ছি। দেখিছেন ফটো? দেখি। ও দেখুন স্যার। ওহো হে নি, জি তারে তো আমি চিনি। আপনি কিলা চিনুন স্যার? তারে দিয়ে একবার আমার বউর মোবাইল চুরি করাইছিলাম। আপনি বই না আমি তারে আনাই আর ফোন করি। আলবাদ কই তুমি? তুমি আবার থানা দাও না? না এখন আও, ঠিক আছে। আরে আচ্ছা স্যার আপনি ম্যাডামের মোবাইল চুরি করাইলা কিতার লাই ওখানটা বুঝলাম না। হ্যাঁ রে হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা। আচ্ছা দিন ডিউটি করলায় টায়ার্ড হইয়া গেলাই করো গিয়া কইলা 1 গ্লাস জল দেও বা বাদ দেও আছে না নি খাওয়া লাগে তো, তখন দেখবাই মোবাইল হাত লইয়া হয় রিলস দেখাত, আর নাইলে ভিডিও কলো, আর নাইলে মোটামুটি ইউটিউবও সিরিয়াল বিরিয়াল ওটা দেখা। ও আমি বাদে দিমাগ লাগাইয়া ওটা তাকে মুক্তি পাইতাম করিয়া ও তারে দিয়া ফোন করাইয়া আমার বউর মোবাইল চুরি করাইছি। স্যার আইসি আমি। আইসোস নি? ও তো স্যার ও এন ডাকাইতে করছেন। আপনি বইন উত্তেজিত হইবা না, সব ব্যবস্থা হইব, বইন আপনি। সেদিন তুমি তাই থানোর পর ডাকাতে করছো, সামানওয়ান চুরি করছো, আর ভুল বছর তো তানোর বউরেও নিছো গিয়া তুমি তাই ডরাই গিয়া দরজার আউড়ে লুকাইছো, আর তানোর বউ গিয়া ওয়াশিং মেশিনও গিয়া হামাইছো। জি হয় স্যার, হইতে পারে। ওটা লাগি সব সামান নিছি, অত কষ্ট হয়েছে না, কিন্তু ওয়াশিং মেশিন এটা নিতে সময় বড় বারবার লাগছে, খালি ইলকা মারে হইতে পারে ওগুর ভিতরে। ওয়াশিং মেশিন তো আবার ইউজ করছো না? জি না স্যার, ইউজ করছি। অত সার্ফ দিয়া কাপড় দিয়া স্যার চালু দিছি, মেশিন ঘুরিছে। এরে তাহলে এই ভদ্র মহিলা গেলা কই? ওইখান তো স্যার কইতাম পারিয়ার না, মহিলাটা গেল কই। আচ্ছা বালা করে ইয়াদ করো চাই, ওয়াশিং মেশিন ও কাপড় ধোয়ার পরে ময়লাযুক্ত জল বার হয় নানি, এই জলটা কোন কালারের আসলো? জলটা তো একটু স্যার লালটি কালার আসলো। তে তো মহিলার কাজ শেষ করলেই। আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো কাম করছেন, আমি খুব খুশি হয়েছি স্যার। অত খুশি হয়নি ভাই? কাপড় লগে সার দিয়ে পুরা দই দিছো তো? জি জি শিওর তো? খুব ভালো কাম করছো, ধন্যবাদ তোমার। কিতাবে আবার ব্যাপারটা আমার কিচ্ছু নাই স্যার, তাই না আমার একবারে আজাদ করে দিলাইছুন। তুমি যেটা সামান নিছো এটা তোমার একটা গিফট হিসাবে দিলাম, আমার বহুত বড় বিপদ থেকে তুমি মুক্তি দিছো। এখন স্যার কেস টেসের কোনো দরকার নাই, আমিও যাই আর কি, আর তানটা ছাড়িয়ে দিলেন জানি। আজকের এই ঘটনাটা কি বুঝলাম 95% পুরুষ মানুষ নারী নির্যাতনের শিকার। এখন তুই যা, তোর উপরে তো বেড়া কেসও করছে না, তুই যা এখন। স্যার এরা লোকা ফুটু কও, এরা কারা? আমার সন্দেহ হয়েছে এরা বাংলাদেশি হইবা। তুমি দেন কিতা আসলেও বাংলাদেশি নি? না স্যার, আমরা বাংলাদেশি নাই, আমরা ইন্ডিয়ান। এরা রে কই পাইছো তুই? স্টেশনও। অতরাই স্টেশনও কিতা করো? আমার ফুয়া স্যার আমার ঘর থেকে বাহরিয়া দিলাইছে, ও আমি স্টেশনও আইছি, আইয়া পাইছি টান্ডে বুয়াত, ও টান্ডে জিকাইলাম, তাই নয় থানোর ফুয়া টান্ডেও ঘর থেকে বাহরিয়া দিলাইছে, ও দুজনে বলিয়া অন গফ করিয়ার ও অবস্থার টাইম ধরিয়া লিগে আইছেন আমরা অন। আচ্ছা কোন চাই না আপনার ছেলে কিতা লাগি আপনার ঘর থেকে বার করিয়া দিল? স্যার আমি দীর্ঘ 2 বছর তাকিয়া রোগে ভুগিয়ার, শরীর খুব খারাপ। ও ফুয়ারে কইসলাম ঔষধ হরানির লাগিয়া, এ কইছে ঔষধ হরাইতে পারতো না, কোনোবাই গিয়া বিক চিক করিয়া বা সাজ কাম করিয়া ঔষধের পয়সা জোগাড় করিয়া ঔষধ লইতাম। আচ্ছা ঘর থেকে কিতা লাগি বার করে দিল? বার করে দিছে স্যার, তার লগে
রাইত হলে আমার খাসি একটু বেশি হয়ে যায়। ও খাসির যন্ত্রণাইতে তারা জারতে না পারিয়া তারার বলে ডিস্টার্ব হয়ে যায়, তারার বহুরুতা ঘুমাইতে পারি না, ও বার করে দিয়েছে। আচ্ছা তোমার ছেলে তোমার কি তাহলে বার করে দিল ঘর থাকি? স্যার আমার যে রোগ হয়েছে আমি জানি আমার এই রোগ সুস্থ হইতো না, তার লাগে আমি ওষুধ খরাত নাই। আর আমার ফুয়ায় চাই আমার যা জায়গা জমিন সম্পত্তি আছে সব বেশি আমার দোয়াই করাইতো। ওটা আমি দোয়াই করতে মানি না, আর হে দোয়াই করাইতো, তাহলে আমার ঠাটাখাটি হর। এক পর্যায়ে গিয়ালে হে আমার কইছে যদি দোয়াই করাইতে মানো না আজ থেকে আমি তোমার ফুয়া নাই আর তুমি আমার বাপ নাই, হয় তুমি ঘরে থাকতাম নাইলে আমি ঘরে থাকতাম। ও তারে আমি ঘরে থইয়া হলে বাড়ি যাইছি। এটা একটা বিরাট সমস্যা। আপনি এমনি কিতা করেন? আমি স্যার আমার গ্রামের প্রাক্তন ওয়ার্ড মেম্বার। আর আপনি? আমি স্যার মসজিদের খাদিম আসলাম। আচ্ছা আপনি আপনার ছেলেরে নিয়ে হারাম খাওয়াইছেন, বিদ্যবাদা মারিয়া নিয়ে কুয়ারে খাওয়াইছেন, লাড়ি বেটিন তোর হক মারিয়া নিয়ে খাওয়াইছেন, যার কারণে আজকে আপনার ছেলে আপনার লগে হারামে করে। আর আপনি আপনার ছেলেরে হালাল খাওয়াইছেন, যার কারণে আপনার ছেলে আজকে জায়গা জমিন সম্পত্তি সব বেশিও স্যার আপনার ঔষধ করাইতো। হালাল রিজেকর আসর আর হারাম রিজেকর আসর হরতার উপরে কতখান পড়ে আজকে বুঝবই শুনি। আপনি বাড়ির যান, আপনার ছেলের কথা শুনুন, হয়তো আপনি সুস্থ হয়ে যেতে পারেন। আর আপনি আপনার ছেলে জেলা কইছে আপনি কাম কাজ ওটা তুকায়, আর লগে বৃদ্ধাশ্রম ওখানো তুকায় যাইন, তুই এজন যাই। আর তুই রে বেড়াই থাকি দাড়ি টুপি শার্ট লঙ্গি দেখলেও কিতা ইয়ে নি বাংলাদেশি নি? সন্দেহ হয়ে গেছে। না না সন্দেহ আয় কেনে, দাড়ি টুপি লঙ্গি দেখলে বাংলাদেশি মনে হয়। আর পাঞ্জাবি তারা যে পাঞ্জাবি লাগায় মাথাত পাগলি বান দিয়ে আটে, এরার বাড়ি কোনো সন্দেহ হয় না নি। সুচ বদলাও তো দেশ বদলিব। যাও করে দাও।